মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন যাব হচ্ছে বাবার সঙ্গে মার্কেট। অনেক দিন পরে যাব, মানে কতদিন, দশ দিন তো, মানে এই সবে ঝামেলাতে ছিলাম। মানে এতদিন ছিলাম যে কোনো কিছু না স্কিন কেয়ার প্রপার করে করেছি, না মেডিসিন ভালো করে খেয়েছি। মনে হয় মার্কেট গেছি অনেক দিন হলো নি, মানে গেছি। আজকে যাব নিজের জন্য একটু শপিং করতে, আর অনেক দিন হলো নি আমি মেডিসিন স্কিপ করে দিয়েছি, যেগুলো খেতাম সকালে। তো ভাবছি এখন প্রপারভাবে একটা ফলো করবো রুটিনটা। আর স্কিন কেয়ার তো আমি এইভাবে ধাজিয়া উড়ে গেছে আমার স্কিন কেয়ার, মানে বলার বাইরে। স্কিন কেয়ার তো করতেই পারছি না আমি, করি এখন নাইটে শুরু করেছি 2-3 দিন হলো। বাট সকালে সন্ধ্যা যখন করতাম যেরকম, মানে স্কিন কেয়ার, আমার আসলে অয়েলি একনে প্রোন স্কিন। আর যারা অয়েলি একনে প্রোন স্কিন যারা রিলেট করতে পারবেন, ওদের স্কিন কেয়ার করা প্রচুর ইম্পর্টেন্ট। আমি সবসময় করি, কিন্তু এই কিছুদিন হলো নি আমি একটু মানে বন্ধ করে দিয়েছিলাম, জানেন আপনারা। আর সেই জন্য ভেবেছি এখন আজ থেকে নাও মেডিসিন খাওয়া, স্কিন কেয়ার করা সব প্রপারভাবে করবো, প্রপার। তো চলুন, আমি মার্কেট যাব, ড্রেস বের করে নিয়েছি, তাড়াতাড়ি রেডি হয়ে চলে এসেছি। তো আমি সোয়েট শার্ট পরেছি, ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, 2 দিন ধরে অনেক ভালো ঠান্ডা পড়েছে। তো সানস্ক্রিন লাগাবো ভাবছি, কারণ সানলাইটে বেরালে সানস্ক্রিন লাগাতেই হবে, কোনো কথা না। তাড়াতাড়ি রেডি হবো, বাবা রেডি হয়ে আছে। আর একটু, কতদিন পরে লাগাচ্ছি সানস্ক্রিন। ভাই যাওয়ার সময় পাই না কোনো জিনিস। আমি পুরো প্রপার রেডি হয়ে আসছি, জিনিসপত্র খুঁজতে প্রচুর লেট হবে, তো আমি রেডি হয়ে এসেছি। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে পড়েছি, আর এখন বাবার সঙ্গে যাচ্ছি মার্কেটে, বেরিয়ে গেছি অলরেডি। আমরা এসেছি প্রথমে মালেঞ্জা রোডে যে এলআইসি আছে ওখানে, বাবার কিছু কাজ আছে, ওই জন্য আমরা প্রথমে এলআইসি এসেছি, তারপরে আমরা যাব কোনো শপিং মলে। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাবা লাইনে দাঁড়িয়ে আছেন। প্রথমে আমি লাইনটা দিয়েছিলাম, তারপর বাবা কিছু কাগজপত্র বের করছিলেন, তারপরে বাবা বললেন কি আমাকে চেয়ারে বসতে, তারপরে এখন বাবা লাইনে আছেন। ভিতরে বসে বসে একটু বোর লাগছিল, তখনই আমাকে বাবা বললেন যে আমি এলআইসিতে আছি, ততক্ষণে তুই গিয়ে একটু পাশেই আছে অ্যাকচুয়ালি জুডিওটা, ওখানে গিয়ে একটু দেখে আয় যে ড্রেস কিছু পছন্দ হয় কিনা। আসলে বাবা আমাকে বললেন এলআইসিতে একটু লেট হবে, তাই জুডিও গিয়ে একটু দেখে নিতে। আমি আসলে ঘরে পরার জন্য এমনি ড্রেস নিব, তো তাই বলেন এই পাশেই আছে, এলআইসির কাছেই আছে জুডিওটা, তো ওখানে গিয়ে একটু দেখে নিতে।
আমাকে পছন্দ হয়েছে, 4-5টা খানি পছন্দ হয়েছে ড্রেস, আর ঘরে পরার জন্য এমনি। তো বাবাকে ফোন করেছিলাম, বাবা বললেন কি চয়েস করে রাখতে, তারপর না হলে এই 5টার মধ্যে যেটা ভালো লাগছে আমি বাবাকে বলবো, বাবা ফাইনাল বলবেন যে কোনটা নিব। এলআইসিতে কাজ মিটিয়ে বাবা চলে এসেছেন। বাবা নিচের ফ্লোরটায় আছেন, আমি আমার ড্রেসটাও চয়েস করে নিয়েছি, ফাইনাল করে নিয়েছি। তারপর বাবা বললেন যে বাচ্চার কিডস সেকশনটা কোথায় আছে, তো আমি বললাম উপরে। তো বাবা বললেন যে একটা উপরে গিয়ে দেখে আসতে ছোটটার জন্য। তো আমি দেখতে এসেছি, দেখি ওখানে পাই কিনা। আমাদের তো শপিং হয়ে গেছে, এবার আমি বাড়ি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কি কি কিনেছি আজকে। যাওয়ার সময় স্পন্দন নার্সিং হোমটা দেখতে পেলাম, তো আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিলাম যে এই হাসপাতালেই আমাদের ছোট্ট সোনা এসছে। তো দেখে আমি আবার ফিল করতে পারলাম ওই দিনটার কথা। বাড়ি যাওয়ার আগে আমরা একটু গ্রোসারি স্টোরে এসেছি, কারণ ঘরে কিছু জিনিস নেবার আছে। গ্রোসারি স্টোর থেকে আমাদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা বাড়ি ফেরার সময় একটু ফলের দোকানে এসেছি। ফল এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আটা কেনা হয়েছে, আরও ব্যাগে অনেক কিছু আছে। আমি বাড়ি গিয়ে আপনাদেরকে একটা একটা করে দেখাবো। বাড়ি এসে মাত্র 10 মিনিট হয়েছে। তারপরে আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি যে এখানে কি কি এসছে। মটরশুঁটি এসছে, ডাল এসছে, আর কি বিস্কিট এসছে, আর আটা এসছে, বাস। আর এখানে একটা পাকা পেঁপে এসছে ফলের দোকান থেকে। আর এদিকে আপনারা দেখতেই পাচ্ছেন যে ছোটটাকে এখন গা মোছা চলছে। এখন এসছি আমি কিচেনে বানাবো হচ্ছে দিদির জন্যে ড্রিঙ্ক একটা। ওটাই থাকবে জিরা, মেথি আর সফ, তিনটা থাকবে। তাকে ফুটিয়ে গরম করে, মানে গরম জলে ফুটিয়ে ওকে মানে এতটুকু দিলে ও খাবে। ওটা নাকি বেলি ফ্যাট কম করার জন্য ওটা ভালো, তো ওই জন্য আমি ওকে দিব। সকালে একবার, রাত্রে একবার, দুবার দিলে ভালো। আমি আজ থেকে শুরু করেছি ওকে দেওয়া। তো
তো আজকে খাবে, তাহলে কাল থেকে দুবার দিব, সকালে একবার আজকে রাত্রে একবার। তার আগে আমি একটা ভেবেছি যে মা না সকালে ছোলা মানে ভিজিয়ে রেখেছিলেন, ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলেন, তো আমি ওটাকে ভাবছি সেদ্ধ করে নিব। যতক্ষণ ওই কাজটা হবে সেদ্ধও হয়ে যাবে, দিলে সন্ধ্যাবেলায় কি হবে, সবাই মুড়ি দিয়ে একটু একটু করে খেতে পারবে বা যে সব স্যালাড করেও খেতে পারবে। তো আমি প্রথমে ছোলাটাকে আমি বসিয়ে দিব, তারপরে আমি জুসটা বানাবো, মানে ড্রিঙ্কটা বানাবো। তো চলুন আমি করি, আপনারা দেখতে থাকুন। এখানে অনেকগুলো ছোলা আছে, এত ছোলা করব না, অল্প করব। প্রচুর 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 আছে এখানে, মনে হচ্ছে না বেশি, কিন্তু পুরোটা আছে ভর্তি। একটু আমি করব, বেশি করব না। ব্যাস এটুকু করব, কারণ সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য এইটুকু ঠিক আছে। এটা একটু নুন দিব, আর কিছু দিব না। আসলে একটা হাতে করছি, তাই জন্য আমি একটু লেট হয়ে যাচ্ছে আমার। আরে দাঁড়া, আমি লাগিয়ে দিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। আমি লাগিয়ে দিয়েছি, আমি গ্যাসটাকেও লাগিয়ে দেবো। এটা বসিয়ে দিয়েছি, এবারে আমি ড্রিঙ্কটা বানাবো। ভেবেছিলাম একটু সেদ্ধ করব, কিন্তু মা বললেন আমাকে যে পুরোটা সেদ্ধ করে দিতে, তাই আমি আবার মানে কুকারটা খুলে আবার ঢেলে আবার বন্ধ করছি আমি। এখানে আমি দিদির জন্য ড্রিঙ্কটা বানাচ্ছি। প্রথমে আমি 1 চামচ মেথি দিলাম, 1 চামচও না, 1 চামচের থেকে একটু কম দিলাম, যেহেতু একজনই খাবে তাই। তারপরে আমি 1 চামচ জিরা দিব, তারপরে আমি সৌঁফ দিব। সেকেন্ড আমি এখানে সৌঁফ দিয়েছি, তারপরে এখানে জিরা দিচ্ছি। তো এটাকে ফুটিয়ে ফুটিয়ে রং চেঞ্জ হয়ে গেলে তারপরে আমি বের করব। আমি এক্ষুনি বসিয়েছিলাম ছোলাটা সেদ্ধ করার জন্য, তারপরে এইদিকে আমি বসিয়ে দিয়েছি জিরা ওয়াটারটা। তারপরে বাবা এক্ষুনি ডিউটি থেকে এসেছেন সন্ধ্যার সময়, আর অনেক কিছু জিনিস নিয়ে এসছেন, মানে সবজি টবজি খাবারও নিয়েছেন। ভাবছি এটাকে সেদ্ধ করে রেখে দিব, আজকে খাওয়া হবে না, পরে খাওয়া হবে না হলে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কি কি এনেছেন বাবা। এখানে বাবা অনেক রকমের সবজি এনেছেন, বিম এনেছেন, ফুলকপি এনেছেন, পেঁয়াজ এনেছেন, ধনেপাতা এনেছেন, কুমড়ো এনেছেন। তারপরে তো এখানে বাবা সিংড়া এনেছেন। তো ভেবেছি যে ছোলাটা যে সেদ্ধ করার জন্য বসিয়েছিলাম ওটা সেদ্ধ করে রেখে দিব, পরে খাওয়া হবে, আর এখন সিংড়াটা খেয়ে নেওয়া হবে। দিদির জন্য যে ড্রিঙ্কটা আমি বানিয়েছিলাম ওটা হয়ে গেছে, তো আমি দিদিকে দিতে এসেছি। আসলে ওই মশারির ভিতরে আছে, কারণ মশা প্রচুর, তাই জন্য। এখানে আমি সিংড়া আর মুড়ি গুলিয়ে এনেছি, আর ছোলা দিয়েছি, একটু সেদ্ধ ছোলা। দিদিকে আমি খাইয়ে দিব, আর আমিও খাবো নিজে। তো চলুন খেয়ে নিই, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি আবার। এখন আমি আপনাদেরকে দেখাবো সকালে যে মার্কেটে গিয়ে কি কি এনেছি এটা দেখাবো। আমি আসলে ডেলি ইউজ ড্রেস কিনেছি, মানে ঘরে পরার জন্য এমনি সেট কিনেছি, নিচে আর উপরে এইরকম একটা গেঞ্জি কিনেছি, তার নিচের ফুল প্যান্ট এটা, আর একটা এইটা কিনেছি উপরে সেম যেরকম ওইটা, উপরে একটা গেঞ্জি আর নিচে একটা প্যান্ট এইরকম লম্বা। আর তোমার ছোটটার জন্য কিনেছিলাম ড্রেস, বাট বড় হচ্ছে, তো একে এক্সচেঞ্জ করে আমি অন্য কিছু আনবো, তো এটাকে তো বাদই দিলাম। তো এইগুলোই এনেছি, আর কিছু আনিনি। এখন আমি গরম জলটা করছি, আসলে এই যে থার্মোপ্লাসে দিব, দিদি একটু ঠান্ডা জল গরম জল মিক্স করে খায়, তো ওই জন্য তার কাছে রাখা হয় এটাই পুরো ফুল করব। আর ফুলকপি যে আছে না, আজকে আমি ডিনারের জন্য বানাবো ফুলকপি আর বরবটি
ফুলকপি আর বিনস ভাজা করব। তো ফুলকপিটা না একটু গরম জলে দিব, তাই এইখান থেকে একটু বেঁচে গেলে গরম জল এটা দিব। আগে প্রথমে এটাই ঢালি, তারপরে ওইদিকে আমি ভাজাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার গরম জলটাও হয়ে গেছে, একদম ভালো করে ফুটে গেছে। এটাকে আমি থার্মোগ্লাসে এখন ঢেলে দিব। আর একটু গরম জল বেঁচে গেছে, এটা দিদিকে রাত্রে হরলিক্সের সঙ্গে মিক্স করে দিয়ে দিব। রুটিটাও হয়ে গেছে, আর এখানে আমি ভাজাটাও ভেজে নিয়েছি। বাস, আমাদের তো ডিনার কমপ্লিট, আমরা এখন ঘুমোবো। তো আজকে রাখছি এই পর্যন্ত ভিডিওটা, দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। তো চলুন, টাটা।